নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হচ্ছে আমাদের প্রবাসে দুর্গাপুজোর ব্লগ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে এখানে পুজো কাটাই বা কোথায় কোথায় এখানে পুজো হয়। আর আপনাদের তো পুজো বেশ ভালোই কাটছে, তা তো বুঝতেই পারছি। আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি। এক বন্ধুর বাড়িতে আছে দুর্গাপুজো, তো আজকে সপ্তমীর পুজোতে নেমন্তন্ন। যেহেতু বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারছি না, এটা খুব মনটা খারাপ লাগছে। আর টাবু বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে থাকবে, আমি একটু গিয়ে 1 ঘন্টা গিয়ে ঘুরে চলে আসবো। চলুন, যদি পারি তো আপনাদেরকে দেখাবো ওখানে কীরকম পুজো হচ্ছে। আর দেখুন, এই শাড়িটা আজকে আমি সপ্তমীর দিন পরেছি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখুন, কথা বলতে বলতে আমার ওই বান্ধবী বা দিদি, যার বাড়ি বলবেন, আমি পৌঁছে গেছি। আর এসেই মা দুর্গাকে দেখে মনটা এত ভালো হয়ে গেল, মনেই হচ্ছে না যে কারো বাড়িতে এসে দুর্গা ঠাকুরের দর্শন করছি। মনে হচ্ছে যেন কোনো মন্দিরে বা মণ্ডপের দুর্গা প্রতিমা দেখছি। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে জানেন তো, বাড়িতে এরকম দুর্গাপুজো অনেকেই করে, খুব সুন্দর করে দুর্গাপুজো করে সবাই বাড়িতে। তো দেখতেও বেশ ভালো লাগে। আমরা অনেকের বাড়িতেই যাই, আরো আপনাদের সাথে শেয়ার করবো যে আর কার কার বাড়িতে পুজোতে আমরা গেছি। আর দেখুন, এখানে সবাই বসে আছে, তাই একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই সবার দিকে। সবার সাজ পোশাক আপনারাও দেখুন যে সবাই কি সুন্দর সেজেছে দুর্গাপুজোতে। আর আমাদের পুজো মানে তো জানেন আড্ডা। পুজো দেখছি, তার সাথে আড্ডাও হচ্ছে, গল্পও হচ্ছে। আর বাঙালি মানে তো আড্ডা, আড্ডাটা তো আমাদেরকে দিতেই হবে। পুজো মানেই আড্ডা। তবে জানেন তো, এই প্রবাসের মানুষরা জানে, যারা প্রবাসে থাকে, এই সময় দেশকে খুব মিস করি। নিজের বাড়ি, নিজের বাড়ির পুজো, নিজেরা যেখানে থাকি সেখানকার পুজো, মন্দিরে যাওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, ঠাকুরের ভোগ খাওয়া, এগুলো খুবই মিস করি। বাট কিছু করার নেই, আমরা এখানে থাকি, তো আমরা এখানকার মতো করে নিজেরা আনন্দ করি। তো দেখুন, এখন মাকে ভোগ নিবেদন হবে, তো তাই শাড়ি দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে এখানে এসে। আর যে পুরোহিত মশাই আছেন, উনি খুব ভালো পুজো করেন, তো তাই বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের পুজো যেন খুব ভালো কাটে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর গল্পে গল্পে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে ভুলেই গিয়েছিলাম। খুব সুন্দর করে মাকে আরতি করা হলো। আর খুব ভালো লাগছে জানেন তো, এখানে এসে সবার সাথে দেখা হলো, এত সুন্দর করে পুজোটা দেখলাম। এরপর সবাই আরতি করছে মাকে। আর এত সুন্দর পুজোর সব আয়োজন করেছে, দেখে এত ভালো লাগছে যে প্রবাসী থেকেও এরকম বাড়ির পুজো দেখতে পারছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। এরপরে যে আমিও আরতি করছি মাকে। পুজো খুব ভালোভাবে হয়ে গেল। এরপর আমরা সব বন্ধুরা মিলে বসেছি প্রসাদ ভাগ করতে, সবাইকে প্রসাদ দেবো। এই কাজটা আমার ভীষণ ভালো লাগে, এই প্রসাদ খাওয়ানো সবাইকে। আর কালকে জানেন তো, আপনাদেরকে নিয়ে যাব এখানে বাংলাদেশিরা কিভাবে দুর্গা পুজো করে সেটা দেখাতে। শুভ অষ্টমী সবাইকে।
সবার পুজো কেমন কাটছে। আমরা এখন যাচ্ছি একটা পুজোতে, আজ অষ্টমীর পুষ্পাঞ্জলি ওখানেই দেব। সন্ধিক্ষণের পুজো দেখে তারপর আমরা বাড়ি আসব। সবার পুজো কেমন কাটছে, আশা করি খুবই ভালো কাটছে। আমরাও এখন যাচ্ছি পুজোতে, চলুন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে কীরকম পুজো হচ্ছে। আর খুব মন খারাপ করছে বাচ্চাগুলোর জন্য, জানেন তো বাচ্চাগুলো কিছুতে পার্টিসিপেট করতে পারছে না। ওদের এমন পরীক্ষা, আজকে বড় মেয়েটার পরীক্ষা আছে, কালকে ছোটোটার পরীক্ষা আছে, মানে পুরো পুজো ভর্তি ওদের পরীক্ষা। যাই হোক, ওদেরকে বললাম দিওয়ালিতে তোরা এনজয় করবি, এখন তো কিছু করার নেই, আর এটা হাফ ইয়ারলি পরীক্ষা, তো তাই একটু মনটা খারাপ লাগছে। তো চলুন ওখানে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন আমরা যেখানে পুজোর জন্য বেরিয়েছিলাম সেখানে পৌঁছে গেছি। আর দেখুন মায়ের প্রতিমা দেখি কি ভালো না লাগছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখুন এখানেও কি সুন্দর পুজো হয়। আর জানেন এই পুজোটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষরা করে, এটা একটা বাংলাদেশি কমিউনিটি থেকে এই পুজোটা করা হয় প্রত্যেক বছর। দারুণ পুজো হয়, একদম নিয়ম মেনে সাবিকে পুজো করা হয়, তিথি নক্ষত্র টাইম সব মেনটেন করে এখানে পুজো হয়। আমরা বহু বছর ধরে শুনে আসছি যে এখানে খুব সুন্দর পুজো হয়, বাংলাদেশিরা দারুণ পুজো করে, কিন্তু আমাদের আসার সুযোগ কখনো হয়ে ওঠেনি। এই বছর আমরা আসতে পেরেছি, আমরা অনেকগুলো বন্ধু মিলে এখানে এসেছি। আর আমাদের এখানে এই যে দেখছেন এই যে বন্ধু, এ হচ্ছে বাংলাদেশের। এই বন্ধুর সাথে আমাদের পরিচয় হয়েছে নতুন নতুন। এই বন্ধুই আমাদেরকে বললো তোমরা এসো, দেখবে খুব মজা পাবে, এখানের পুজো দেখে খুব আনন্দ করতে পারবে। আর সত্যি এখানে এসে না এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই নিজের বাড়ির পুজোতে এসেছি। খুব সুন্দর পুজো, চলুন আপনাদেরকে আস্তে আস্তে সবকিছুই দেখাবো। আর পুরোহিত মশাই দারুণ পুজো করছে। আর দেখুন কি সুন্দর কলাবকে শাড়ি পরিয়েছে, কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। এতদিন পর মনে হচ্ছে যে একটা পুজো দেখলাম এই প্রবাসে এসে। দারুণ, সত্যি দারুণ পুজো হয়েছে। আর আমরা সব বন্ধুরা দল বেঁধে আজকে এখানে পুজো দেখতে এসেছি, এত ভালো লাগছে। আর সবাই আমরা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেব, আবার সন্ধিক্ষণের পুষ্পাঞ্জলিও দেব। আর একটু গরম আছে, কারণ এটা এই যে ছাদের মধ্যে হচ্ছে তো প্যান্ডেল করে, তো তাই একটু গরম লাগছে, কিন্তু গরমটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। এত সুন্দর পুজো, এত সুন্দর মন্ত্র বলছেন পুরোহিত মশাই, খুব ভালো লাগছে। মাঝে মধ্যে ঢাকের আওয়াজ দারুণ লাগছে। আর দেখুন এরপর মাকে মহা অষ্টমীর ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগ নিবেদন হয়ে গেলেন, এরপর এত সুন্দর ভাবে ঠাকুর মশাই আরতি করছেন মায়ের। আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই আরতি দেখি আমরা একটু চলে যাব, এখানে মন্দির আছে এনাদের, মন্দিরে একটু বসবো, ওখানে এসি আছে। একটু গরমে সবার একটু অবস্থা খারাপ, যেহেতু সবাই উপোস করে আছে। তারপর বললো ঠাকুর মশাই যে আধ ঘন্টার মতো লাগবে, তারপর আবার শুরু হয়ে যাবে সন্ধিক্ষণের পুজো, তখন আবার আমরা এখানে আসবো। দেখুন আমরা ওখানে মন্দিরে চলে এসেছি, কি সুন্দর রাধা মাধবের মন্দির,
গোপাল সোনাকে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ মন্দিরটা, আর কি ঠান্ডা জানেন তো এই জায়গাটা। সবাই আমরা বসে এখানে একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি, বেশ ভালো লাগছে। মানে এরকম পুজো আগে কখনো পুজোতে দেখিনি। দেখি সবাই হাই করো। হাই হাই আমরা এখন অষ্টমী পূজার কি না অঞ্জলি হয়ে গেছে, এখন আমরা সন্ধি পূজার জন্য ওয়েট করছি, রেডি হচ্ছি। একটু পরে আমরা সন্ধি পূজার অঞ্জলি দিব। সবাই এখানে না খেয়ে মুখ শুকিয়ে গেছে। দেখি সন্ধি পুজো আর সবার একটু অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু সবাই উপোস করে আছে, আর ওখানে একটু গরমটাও লাগছিল, আর প্রায় এখন 1টা-1:30টার মতো বাজে, তো তাই একটু অবস্থা খারাপ, কিন্তু বেশ ভালোই লাগছে। আর এরকম সুযোগ তো বারবার পাওয়া যায় না। এই যে মহা অষ্টমীর আমরা পুষ্পাঞ্জলি দিতে পারলাম, সন্ধিক্ষণের পুষ্পাঞ্জলি দিতে পারবো, তাই আমরা খুব খুশি। আর দেখুন আবার আমরা ওখানে চলে এসেছি, এরপর সন্ধিক্ষণের পুজো হয়েও গেছে। 108টা এরপর প্রদীপ যে জ্বালানো হয়, সেই প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এক সাইডে রান্না হচ্ছে খিচুড়ি, এখানে সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, অনেক মানুষ এসে এখানে খেয়ে যায়, তো বেশ ভালোই লাগলো। চলুন এরপর পুজো প্রায় শেষের দিকে, এরপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। আজ তাহলে এখান পর্যন্ত, এই যে আমাদের গ্রুপ ফটো হতে হতে আজকের ভিডিওটা শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।